দর্শক, গাজীপুরে হামের প্রাদুর্ভাব নিয়ে জানবো। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক। সারিকা গেল ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ জন। আর ২৪ ঘন্টায় ছাড়পত্র পেয়েছে ৯ জন। এ নিয়ে এই হাসপাতাল থেকে ৪২৬ জন। আর যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু অধিকাংশই শিশু। তো শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যে সমস্ত আসলে আইসোলেশন সেন্টার এমনকি আলাদা ইউনিট করা হয়েছে, সেই সমস্ত বেডে কিন্তু জায়গা না পেয়ে অনেকেই কিন্তু আসলে আমরা দেখেছি হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। তো হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন, যে সমস্ত রোগীরা আসলে হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন তারা কিন্তু প্রত্যেকে ৫ থেকে ৭ দিন করে চিকিৎসা নিতে হচ্ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অর্থাৎ আর এই ৭ দিনের ভিতরে যে সমস্ত রোগী হচ্ছে, অর্থাৎ সময় যত বাড়ছে রোগীর সংখ্যা কিন্তু হাসপাতালে বাড়ছে, যে কারণে তাদেরকে চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া যে সমস্ত গাজীপুরে ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এছাড়া বিশেষ ক্যাম্পিং করে কিন্তু হামের টিকা দান কর্মসূচি সেটি অব্যাহত রয়েছে। আমরা যেটি দেখেছি, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু সকাল ৯টা থেকে শিশুদের নিয়ে এরা অভিভাবকরা আসছেন তাদের হাম এবং রুবেলার টিকা দেওয়ার জন্য, এবং প্রতিটি হাসপাতালে থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টিকা দেওয়া হয়েছে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন সপ্তাহে ৬ দিন কিন্তু তারা টিকা দিচ্ছেন, এবং কি শুধু যে বিভিন্ন যে সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্স নয়, যে সমস্ত টিকাদান কেন্দ্র রয়েছে সেই সমস্ত টিকাদান কেন্দ্রেও কিন্তু বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই হাম এবং রুবেলার টিকা কর্মসূচি তারা দিয়ে যাচ্ছে। তো চিকিৎসকরা যেটি মনে করছেন যে এই টিকাদান অব্যাহত থাকলেও আস্তে আস্তে রোগীর সংখ্যা কমে যাবে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে হাম পরিস্থিতির খবর জানছিলাম।